শোনো হে ছাত্ররা, তোমাদের সকলকে কাল থেকে সমাজ সেবা করতে হবে। অবশ্যই নাম্বার দেব। যে যত ভালো করে সেবামূলক কাজ করতে পারবে তার তত নম্বর হবে, এবং অবশ্যই তোমাদের জন্য আছে বিশেষ পুরস্কার। স্যার, সমাজ সেবা মানে কি? সমাজটাকে পাবে কোথায়? হতচ্ছাড়া উজবুক, সমাজ, সমাজকে চেনো না? আমাদের চারপাশে যে পরিবেশ, মানুষজন, তাদের সকলকে নিয়েই সমাজ। তাদের সেবা মানেই সমাজ সেবা। তাহলে স্যার, চণ্ডীদাদুর আম বাগানের গাছগুলো তো আমাদের পরিবেশের মধ্যেই পড়ে। তাহলে ওই আম গাছের আম পেড়ে সকলের পেট কাম সমাজের সেবা করলে কেমন হয়? মস্করা করার জায়গা পাওনি না? উফ, বিচ্ছু চুপ কর তো। স্যার, বিচ্ছুকে আমি বুঝিয়ে দেব। আমরা আগামীকাল থেকেই কাজ করা শুরু করে দিচ্ছি। শুভস্য শীঘ্রম। ভালো কাজে আর দেরি কেন? সকলের যেন মনে থাকে নাম্বার আছে। মনে থাকবে স্যার। হ্যাঁ রে বিচ্ছু, কিছু ভাবলি? কি করবি? করিয়া ভাবিও কাজ, ভাবিয়া করিও না। তোরা কর, তারপর আমি দেখছি। বুঝেছি। বাঁটুলদার কাছে তোর ডবল ঠ্যাঙ্গানির ব্যবস্থা করছিস। আমি বাবা ঘুমোই এখন। সকাল হলে অনেক কাজ। সত্যি স্যার, আজ আপনাদের মতো মানুষের জন্য এই ছোট ছোট ছেলেরা সমাজ সেবা করতে শিখছে, নিজেদের আত্মবিশ্বাসীও করে তুলছে। কি যে বলো বাটুল। বিচ্ছুর ব্যাপারটা কিন্তু খুব গোলমেলে লাগছে। কি জানে কোথায় কি করছে। এখানে সুলভে সমাজ সেবা করা হয়। অত ছাড়া সুলভে সমাজ সেবা করাবে? কি হচ্ছে কি? সত্যি আজকাল কি দিনকাল পড়লো, সমাজ সেবা সুলভে করলেও কেউ নিতে চায় না। যাই হোক, আমি আমার চেষ্টা চালিয়ে যাই। ও দাদা, এখানে সুলভে সমাজ সেবা করা হয়। ওই তবে রে বেটা, ফন্দি ফিকিরের জায়গা নেই না? হ্যাঁ, সুলভে সমাজ সেবা করাবে? মরকট কোথাকার। না, আর পারা যাচ্ছে না রে বাচ্চু। কিছু একটা তো করতেই হবে, না হলে তো পেস্টিজ একবারে পাংচার হয়ে যাবে। ওই তো একজন লোক আসছে, হাতে সুটকেস নিয়ে। বিচ্ছু বিচ্ছু বিচ্ছু, মাই নেম ইজ বিচ্ছু। এটাই তোর শেষ সুযোগ। ডু অর ডুইং। বিচ্ছু, তোর হাত অনেক লম্বা, ওকে সাহায্যের লম্বা হাতটা তোর বাড়িয়ে দে। ওই তো কাছে আসছে লোকটা। নে বিচ্ছু, রেডি থাক। লোকটা এলেই সুটকেসটা বয়ে দিবি। এই তো কাছে এসে পড়েছে। 1 2 3। চল গনশা, মাটুল্লাকে গিয়ে সব বলে দি। আমার সুটকেসটা আমার হাত থেকে ছিনিয়ে নিলে কেন হে ছোকরা? দাও 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 বলছি, দাও। আরে কি গেল? আমি তো সমাজ সেবা করবো বলে আপনার সুটকেসটা নিলাম। আপনার এই ভারী সুটকেসটা আমি বয়ে দেবো? মুখ আমার বাজে কথা। চোর 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 আমার ব্যাগ নিয়ে পালালো। দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজা, দেখাচ্ছি। না, দেবো না, আমাকে সমাজ সেবা করতেই হবে। জানো মাটুল্লা বিচ্ছু কি করেছে জানো? কি? ওর এত বড় সাহস? যা, ওকে ধরে নিয়ে আয় আমার কাছে।
বিশ্বাস করুন আমি জেনে শুনে করিনি। বাচ্চা ছেলেটা হঠাৎই হাত থেকে ছিনিয়ে নিল সুটকেসটা। আর তুমি ওই বাচ্চা ছেলেটার চেয়েও বাচ্চা যে ধরতে পারে না ওকে। না মানে আমি ওকে ধাওয়া করেছিলাম, কিন্তু হঠাৎ ওর কিছু সাঙ্গ পাঙ্গ এসে ওকে চ্যাংদোলা করে নিয়ে গেল। আর 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 তুমি তো কচি খোকা, ধরতে পারলে না ওদের। হোয়াটএভার, ওই সুটকেসটা আমার চাই, 2 দিনের মধ্যেই চাই। এসব কি শুনছি তোর নামে বিচ্ছু? মানে বাটুলদা, না মানে আসলে হেঁটে হেঁটে সমাজ সেবার চেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে করা ভালো। তাছাড়া ভ্যারাইটি লোকের ভ্যারাইটি সমাজ সেবার দরকার, তো তাই যার যেটা লাগবে আমাকে এসে বললেই আমি সেটা করে দেব। বিচ্ছু, আর কখনো এমন কাজ করবি না তুই। আচ্ছা বাটুলদা, এবারের মতো ক্ষমা করে দাও, আর এমন হবে না গো। দারোগাবাবু আসুন। হ্যাঁ বাটুল, কোনো বিশেষ দরকার? হ্যাঁ, দরকার না হলে কেন ডাকবে আপনাকে? বিচ্ছু চুপ কর তো। হ্যাঁ দারোগাবাবু, এই সুটকেসটা আমার বাড়িতে রাখলাম। কেউ যদি এসে কমপ্লেন করে আমাকে জানাবেন, আমি দিয়ে আসবো। অবশ্যই। থ্যাংক ইউ। হ্যালো দারোগাবাবু, সুপ্রভাত। 2 দিন হয়ে গেল, কিন্তু এই সুটকেসের ব্যাপারে আপনি তো কিছু জানালেন না। আসলে বাটুল, এই 2 দিনে কেউ কোনো খোঁজ নিতে আসেনি এই সুটকেসের। সে কি? হ্যাঁ। তাহলে এক কাজ করুন, আপনি আমার বাড়ি এসে ওই সুটকেস আমাদের সবার সামনে খুলুন, বোঝা যাবে ভেতরে কি আছে। বেশ, আমি আসছি। বাচ্চু, বিচ্ছু, সুটকেসটা বাইরে নিয়ে আয়। আসুন দারোগাবাবু, এই নিন সুটকেস। হ্যাঁ হ্যাঁ দিন, এবার খুলে দেখা যাক। এ কি? এ যে এক প্রাচীন ও অ্যান্টিক মূর্তি। সত্যিই তো একজন বৃদ্ধের মূর্তি বলেই মনে হয়। বাটুলদা, অ্যান্টিক মানে কি গো? আরে বোকা, অ্যান্টিক মানে জানিস না? অ্যান্ট মানে পিঁপড়ে, আর যে মূর্তির উপর ওই পিঁপড়েটা মানে অ্যান্ট টিক টিক করে অর্ধেকটা খেয়ে নেয়, তাকেই বলে অ্যান্টিক মূর্তি। দেখছিস না মূর্তিটার কপাল ফাটা? অ্যান্টিক মানে যা খুব পুরনো আর দামি। ও আচ্ছা। বল দেখি, এটা কোন দেশের মূর্তি? এটা নির্গত জাপানিজ। দূর বোকা, জাপানিজ না, ওটা চাইনিজ। চাইনিজ দেখছিস না, চাউমিন খেয়ে আমার বুদ্ধিটা কেমন খুলে গেছে। বিচ্ছু, এটা জাপানিজ বা চাইনিজ কিছুই নয়, এটা মঙ্গোলিয়ান। কি করে বুঝলে বাটুলদা? জাপানিজদের চোখ ছোট হয়, কানের লতি সরু হয়, আর আয়তনেও ছোট হয়, হাত পাও বেশ ছোট ছোট। চাইনিজরা অপেক্ষাকৃত মাঝারি মাপের হলেও তাদের চোখ দুটো আরো ছোট হয়। ও বাবা, তুমি এইটুকু সময়ের মধ্যে কত কিছু দেখে নিলে গো। আচ্ছা বাটুলদা, কিন্তু মঙ্গোলিয়ান বুঝলে কি করে? মূর্তির গড়ন দেখে। হ্যাঁ, মূর্তিটা লম্বা এবং কোনো এক বৃদ্ধের। তার সুঠাম দেহ আর বড় চোখ বলে দেয় যে সে এক মঙ্গোলিয়ান মূর্তি। সত্যি সত্যি বাটুল, তোমার প্রশংসা না করে থাকতে পারি না। এত তীক্ষ্ণ নজর করলিস বাটুল। ধন্যবাদ, কিন্তু এখন আমাদের মূল উদ্দেশ্য হলো এটা কার এবং কোথাকার মূর্তি তা খুঁজে বার করা। অবশ্যই। যে কোনো মিউজিয়ামেই এমন মূর্তি থাকার সম্ভাবনা বেশি। দারোগাবাবু, খোঁজ নিন দেশের কোনো মিউজিয়াম থেকে কোনো মূর্তি চুরি গেছে কিনা। অফকোর্স। ধন্যবাদ। হ্যালো। হ্যালো বাটুল। হ্যাঁ দারোগাবাবু বলুন। খোঁজ নিলাম, কিন্তু দেশের কোনো মিউজিয়াম থেকে এমন মূর্তির চুরির কোনো খবর নেই। আশ্চর্য, এ যেন আমরা রহস্যের অতলে তলিয়ে যাচ্ছি মনে হচ্ছে। দেশের কোনো মিউজিয়াম থেকে মূর্তি চুরি যায়নি। এমন অ্যান্টিক মূর্তি, অথচ এত রাতে কে কড়া নাড়ছে বেল থাকতে? হ্যাঁ, কে? অন্ধকারে দেখা যাচ্ছে না, কে আপনি?
মূর্তিটা আমাকে দাও বাটুল। আগে বলুন আপনি কে? এ কি, আপনার কপাল ফেটে রক্ত পড়ছে যে? মূর্তিটা আমাকে দাও, ওটা আমার। আগে আপনি ভেতরে আসুন, ওষুধ লাগান, তারপর আপনি আসুন ভেতরে। এ কি? হ্যাঁ, এটা কি করে হতে পারে? এ কি, লোকটা গেল কোথায়? কি হয়েছে বাটুল্লা? বাটুল্লা, কি হয়েছে গো তোমার? বাটুল্লা, মূর্তির কপালে রক্ত। রক্ত? জানি। এ কি, এ তো রক্তে লেখা একটা নাম দেখতে পাচ্ছি। হ্যাঁ, কি নাম? সুখোই সাদাম, প্লিজ হেল্প মি। এ কি, কাল রাতে এত কিছু ঘটলো অথচ তার কোনো চিহ্ন নেই। মূর্তির কপালে রক্তের চিহ্ন নেই। না আছে রক্তে লেখা নাম। বাটুল্লা, বাটুল্লা খুব ভয় করছে গো। হ্যাঁ বাটুল্লা, ভয়ে আমার সারা শরীর কাঁপছে। শোন, তোরা বাড়িতেই থাক, ভয় পাবি না একদম, বাইরে বেরোবি না। তুমি এখন কোথায় যাচ্ছ গো? আমি একটু লাইব্রেরিতে যাচ্ছি, দরকার আছে। তোরা সাবধানে থাকবি আর মূর্তিটা ভালো করে পাহারা দিবি। কোনো টেনশন নিও না বাটুলদা, আমি মানে আমরা থাকতে মূর্তিটার কিচ্ছু হবে না। তুমি সাবধানে যাও বাটুল্লা। ও বাটুল্লা, তুমি ঘুমিয়ে পড়েছিলাম তো, তাই দরজা খুলতে দেরি হলো। বুঝতে পেরেছি, কিন্তু তোরা দেরি করছিলি বলে আমি একটু চিন্তায় পড়েছিলাম। না বাটুল্লা, চিন্তার কিচ্ছু নেই, আমরা একদম ঠিক আছি গো। এ কি, মূর্তিটা কোথায়? কোনো চিন্তা করো না বাটুল্লা, মূর্তিটাকে আমরা একদম একটা সুরক্ষিত জায়গায় রেখেছি। এই দেখো। এই যে, এই দেখো। ভেরি গুড, আমাকে একটা ফোন করতে হবে, দাঁড়া। হ্যালো দারোগা বাবু, আমি বাটুল বলছি। হ্যাঁ বলো বাটুল। 3টে এয়ার টিকিট কেটে দিতে হবে আপনাকে। কোথাকার? সিরিকাজো। সিরিকাজো? সিরিকাজো? হ্যাঁ, সিরিকাজো। কিন্তু সেখানে কি আছে বাটুল? সিরিকাজোতেই আছে। কি আছে? সিরিকাজোতেই আছে এই মূর্তির রহস্য। কি? কি? কিন্তু কিন্তু সিরিকাজো কোথায়? সিরিকাজো এক মরুভূমি। আপনি এয়ার টিকিটের ব্যবস্থা করুন। নিশ্চয়ই। ও বাটুল্লা, হেব্বি গরম এখানে, আর পারছি না গো। আর কত দূর? গলা শুকিয়ে যাচ্ছে গো বাটুল্লা। এই তো আমরা খুব কাছাকাছি এসে গেছি। বাচ্চু বিচ্ছু, খুব কষ্ট হচ্ছে না তোদের? এই আর একটুখানি। তোমার হাতে ওটা কি গো? এটা ম্যাপ। সেদিন লাইব্রেরিতে গিয়ে অনেক বই পড়ে আমি এই ম্যাপটা এঁকেছি। এই ম্যাপটাই আমাদের গন্তব্যে পৌঁছে দেবে। এই তো আর 1 কিলোমিটার। তোরা সাবধানে আমাকে ধরে এগিয়ে আয়।
খুব অন্ধকার, কিচ্ছু দেখতে পাচ্ছি না। ওরে বাবা রে, অন্ধকার তো না, যেন অমাবস্যার রাত। ভূতে ধরবে না তো? বাচ্চু, ওই ওই তো সামনে সিংহাসন, মাথার উপরে ছাদটা ফাটা বলে সূর্যের আলো ঢুকছে, আর তাই সিংহাসনটা দেখা যাচ্ছে। হ্যাঁ গো বাটুলদা, ঠিক বলেছ। কিন্তু এ কি আবার অন্ধকার হয়ে যাচ্ছে কেন সব? সুখোই সাদাম, আমি এসেছি। সুখোই সাদাম, আমি এসেছি। স্বাগত তোমাকে আমার বন্ধু বাটুল। আপনি কে? আমি সিরিকাজো বংশের কুলদেবতা। সিরিকাজো বংশ? হ্যাঁ, আজ থেকে 10 লক্ষ বছর আগে এই বংশ এই সিরিকাজো মরুভূমিতে রাজত্ব করত। তাহলে আজ এমন অবস্থা কেন? বালির ঝড়ে এক অভিশপ্ত দিনে সেই বংশ এই মরুভূমির অতলে তলিয়ে যায়। একমাত্র আমি তলিয়ে গেলেও এই ভাঙা সিংহাসনের নিচেই ছিলাম। তারপর? রক্ষা করছিলাম সিরিকাজো মরুভূমি। কিন্তু তোমরা মানুষেরা খারাপ। কেন? কিছু লোক এসে আমায় খুঁড়ে বের করে, আর আমার মূল্য বুঝে একজন আমায় চুরি করে নিয়ে যায়। এটা খুবই দুঃখজনক। যে এই কাজ করেছে তার শাস্তির ব্যবস্থা আমি করব। আমায় আমার স্বস্থানে না ফিরিয়ে দিলে আমি পৃথিবী ধ্বংস করে দেব। অবশ্যই আপনাকে স্বস্থানে ফিরিয়ে দেব, তার জন্যই আমাদের এখানে আসা। বিচ্ছু, সুটকেসটা দে। হ্যাঁ বাটুলদা, এই নাও। বাটুলদা, সাবধানে যাও। হ্যাঁ বাটুলদা, সাবধান। আমি খুব খুশি, তোমাদের উপর আমি খুব খুশি হলাম বাটুল। তোমার মতন সৎ মানুষ পৃথিবীকে আরো সুন্দর করে। আশীর্বাদ করছি, পৃথিবীর বুকে তোমাদের নাম উজ্জ্বল হয়ে থাকবে। ধন্যবাদ। হ্যালো বাটুল, এক্ষুনি একবার থানায় আসতে পারবে তোমরা? কেন দারোগা বাবু, কি হলো আবার? খুব দরকার। আচ্ছা বেশ, আমরা আসছি। ওয়েলকাম বাটুল, ওয়েলকাম। বলুন, এরা কারা? একটা কার্তিক আর একটা গণেশ। বিচ্ছু? এরাই ওই মূর্তি চুরি করেছিল। না না না, আমি আমি চুরি করিনি। আমাকে উনি বলেছিলেন বলে চুরি করেছিলাম। আমি বলেছিলাম, আমি ওরকম অ্যান্টিক মূর্তির ইতিহাস পড়ে অন্ধ হয়ে গেছিলাম লোভে। আমি ভুল করেছি। আপনাদের শাস্তি হওয়াই উচিত, ওরকম একটা মূর্তিকে নিয়ে। ছি ছি ছি। মূর্তির রহস্যটা কি বাটুল? পুরো ঢিলা কেস, এখনো মূর্তি রহস্যটা কি সেটাই জানে না। উফ, বিচ্ছু, তুই একটু চুপ কর না। ওই মূর্তি হলো সিরিকাজো মরুভূমির 10 লক্ষ বছর আগে তলিয়ে যাওয়া বংশের কুলদেবতা। কি বলছো বাটুল? হ্যাঁ, ঠিকই বলছি।
ওনাদের লোভের জন্য সুখোই সাদাম তার নিজের জায়গায় ছিলেন না, আর তাই উনি পৃথিবী ধ্বংস করতে পারতেন। কিন্তু তুমি ইম্পসিবলকে পসিবল করেছো, পৃথিবীকে বাঁচিয়েছো সুখোই সাদামকে তার নিজের জায়গায় ফিরিয়ে দিয়ে। ধন্যবাদ। ব্রাভো ব্রাভো মাই ফ্রেন্ড বাটুল, ব্রাভো। মাটুল্লা জিন্দাবাদ। কিছু জিনিস পৃথিবীতে আছে যা বুদ্ধি বা যুক্তি দিয়ে বোঝা যায় না, কি তাই না? হা 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 হা।